তখনই 2025 চ্যাম্পিয়ন্স ট্রফির তারিখ ঘোষণা করল আইসিসি। পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া আসরটি কখন কবে শুরু হচ্ছে তা আনুষ্ঠানিকভাবে দলগুলিকে জানিয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা। আন্তর্জাতিক গণমাধ্যম ক্রিকবাজে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। বিশ্ব ক্রিকেটে ভারতের একচ্ছত্র আধিপত্য কারোরই অজানা নয়। আইসিসি সবচেয়ে বেশি রাজস্ব পায় ভারতীয় বাজার থেকেই, যার ফলে বিগত বেশ কয়েক বছর ধরেই আইসিসি আয়োজিত সকল টুর্নামেন্টেই বাড়তি সুবিধা পেয়ে আসছে ভারত। তার উপর চলতি মাসের 1 ডিসেম্বর থেকে আইসিসির চেয়ারম্যান হিসাবে দায়িত্ব নিয়েছেন ভারতেরই ক্রিকেট কর্তা জয় শাহ। আইসিসির বিদায়ী চেয়ারম্যান বার্কলে জয় শাহের নিয়োগ নিয়ে আশাবাদী হলেও তাকে সতর্কবার্তা দিয়েছেন বিশ্ব ক্রিকেট যেন ভারতের কবজায় চলে না যায়। মাত্র 36 বছর বয়সে দায়িত্ব নেওয়া জয় শাহর জন্য একটি বড় সুযোগ হলেও ক্রিকেটের একচ্ছত্র আধিপত্য ভারতের হাতে তুলে দিলে তা খেলাটির বৈশ্বিক উন্নয়নে বাধা হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছেন বার্কলে। জয় শাহর সামনে খেলার নতুন দিগন্ত উন্মোচনের সুযোগ রয়েছে, তবে খেলাটিকে যদি ভারতের প্রভাবের অধীনে নিয়ে যাওয়া হয় সেটি ক্রিকেটের বৈশ্বিক উন্নতির জন্য ক্ষতিকর হবে। ভারত বিশ্ব ক্রিকেটে বড় অবদান রাখে, কিন্তু একটি দেশের বেশি প্রভাব খেলাটির ভারসাম্য নষ্ট করতে পারে। বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-20 লিগের দাপট নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন বার্কলে। তার সময়ে যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত ও দক্ষিণ আফ্রিকার 3টি টি-20 লিগ আইসিসির স্বীকৃতি পায়, যা ক্যালেন্ডারকে আরও সংকুচিত করেছে। বার্কলে নিজেও তার সময়ে ক্রিকেট ক্যালেন্ডারের বিশৃঙ্খলা অবস্থার কথা স্বীকার করেছেন। ক্যালেন্ডার এতটাই ঠাসা যে আমি শীর্ষ পদে থেকেও জানতাম না কোন দল কোথায় খেলছে, এমনকি শ্রীলঙ্কার দক্ষিণ আফ্রিকা সফরের খবরও পরে জেনেছি। এই অবস্থান থেকে জয় শাহকে খেলাটিকে সঠিক পথে পরিচালনা করতে হবে। তবে জয় শাহর নেতৃত্বে ক্রিকেটের অর্থনৈতিক কাঠামোতে একটি নতুন দিগন্ত দেখছেন বার্কলে। ভারতকে তিনি আহ্বান জানিয়েছেন ছোট দলগুলোর বিপক্ষে আরও বেশি ম্যাচ খেলার সুযোগ তৈরি করতে এবং নতুন বাজার উন্মোচন করার জন্য কাজ করতে। বিশ্ব ক্রিকেটের নতুন অধ্যায় শুরু হলেও এই পরিবর্তন কিভাবে ক্রিকেটের ভবিষ্যৎ নির্ধারণ করে সেটিই এখন দেখার বিষয়। 3 পরিণতির যেটাই হোক, ভারতের অসহযোগের প্রভাব পড়তে পারে তাদের মাটিতে হতে যাওয়া সব টুর্নামেন্টে। 2031 চক্রে 5টি বড় ইভেন্ট আয়োজন করবে বিসিসিআই। 2টিতে যৌথ আয়োজক শ্রীলঙ্কা ও বাংলাদেশ। প্রতিশোধ হিসাবে সবগুলো বয়কট করতে পারে পাকিস্তান। আর পাক ভারত ম্যাচ না হওয়া মানে আর্থিক ক্ষতি। ফলে উভয় সংকটে আইসিসি, যার শুরুটা টের পাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি সামনে রেখে। 90 দিন আগেও সূচি ঘোষণা করতে পারেনি, যা ব্রডকাস্টার, পার্টনার, স্পন্সর সব পক্ষের সাথে চুক্তিভঙ্গের শামিল। হাইব্রিড মডেলের সমাধান বের করলেও বেঁকে বসতে পারে ব্রডকাস্টাররা, কারণ তারা নিশ্চিত করতে চায় ভারত পাকিস্তান ম্যাচ।